আর এখন মানুষ হেডফোন লাগিয়ে শোনে, ক্লিন সাউন্ড চায়। টেকনোলজিক্যালি কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আমরা, কিন্তু ওই যে হার্টের কথাটা বললাম, হৃদয় থেকে আসা একটা আসল বাঁশি বাজানো আর কিবোর্ডের বাঁশি বাজানো অনেক পার্থক্য। তো ওই যে হার্টটা চলে যাচ্ছে, বাট ডেফিনেট টেকনিক্যালি আমরা অনেক ডেভেলপ হয়েছি। ছবির নাম হলো যাযাবর। ওই ছবির 3টা গানের কাজ চলছে এখন, দেখা যাক কি হবে। অনেক 20 বছর আগের গানও আমি এখন গ্রামে-গঞ্জে গিয়ে শুনতে পাই। যেমন কদিন আগে একটা গ্রামে গেলাম, দেখি একটা বিয়ে হচ্ছে, ওখানে একটা গান বাজছে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা হয়ে গেল। ভালো লাগে পুরোনো গান, যে গানটা কাল জয় করে এসছে। বাট এখনো কিন্তু ভালো গান হচ্ছে, যেটা আমরা এই কালটা না গেলে বলতে পারবো না। হয়তো 5 বছর পরে বুঝতে পারবো যে গানটা কাল জয় করেছে। তো ডেফিনেটলি এখন যারা কাজ করছে তাদেরকে সেই সময়টা দেওয়া উচিত যে গানটা কাল জয় করেছে। কালজয়ী গান তো এখন আজকে যে গত মাসে যেটা রিলিজ হয়েছে ওটা আমি বলতে পারবো না কালজয়ী। এখন খুব ভিউ বাণিজ্য হচ্ছে, যে কারণে খুব চটুল টাইপের গান হচ্ছে বেশি। কিভাবে দর্শকের ভিউ পাওয়া যায়, কন্টেন্ট বানানো যায় কিভাবে, ওই ধরনের গান হচ্ছে মানুষের। আগে যেন আমরা গান করতাম নিজের জন্য, হৃদয়ের জন্য, তারপরে মানুষের হৃদয় ঢুকবে। কিন্তু এখন কোনোভাবে মানুষের ভিজুয়ালি বিভিন্ন কন্টেন্ট, আপনাদের ওই যে ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে মানুষকে ধরা যায়, ওই বাণিজ্যের জন্য একটা অস্থিরতা গান আর সাস্টেন করছে না। আসলে কি না, এই সবার হাতেই স্মার্টফোন আছে এখন। কে কোন অ্যাপ ব্যবহার করবে সেই প্রায়োরিটিটা মানুষকে বেছে নিতে হবে। কেউ যদি গান শুনতে চায়, সে যেমন স্পটিফাই একটা আছে শুধু গান শোনার জন্য, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে। কে কোনটা চুজ করবে সেটা তার ব্যাপার। বাংলাদেশে ইউটিউবটাই বেশি জনপ্রিয় হয়েছে, টিকটক জনপ্রিয় হয়েছে। এই প্ল্যাটফর্ম গুলো এখন সবার হাতে হাতে। এই ডিসিশনটা অরিজিৎ সিং এর মতো মহান শিল্পীর জন্য একটা একান্ত ব্যক্তিগত ডিসিশন। তবে দর্শক হিসেবে বলবো, বা আমি একজন কম্পোজার হিসেবে বলবো যে অরিজিতের আরো অনেক কিছু দেওয়ার আছে, ছিল, এবং আশা করি হয়তো প্লেব্যাক থেকে সরে যাবে, কিন্তু হয়তো সোলো সিঙ্গেলসে থাকবে। অরিজিৎকে মিস করা যাবে না, এবং ওর মতো শিল্পী উপমাতে সারা বিশ্বে স্পটিফাইতে নাম্বার 1 শিল্পী আছে। তো অরিজিৎ যদি শুনে থাকে, ডোন্ট গো ব্যাক, ফিরে আসেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।